নমস্কার, স্বাগত অনুষ্ঠান ভাগ্য দর্পণ। সঙ্গে রয়েছি আমি সীমা। আর ভাগ্য দর্শন অনুষ্ঠানে আজকে পেয়ে গেছি সেই বিশেষ মানুষটিকে, যিনি দীর্ঘদিন ধরে তন্ত্র সাধনায় নিজেকে নিয়োজিত করেছেন। মানুষের বিভিন্ন সমস্যার সমাধানে যিনি রাস্তা দেখিয়েছেন, তিনি হচ্ছেন মাতৃসাধক জ্যোতিষী অমল তপাদার। বন্ধুরা, আজকে আমরা তাকে আমাদের অনুষ্ঠানে পেয়েছি। আর বছরের শুরুতেই আমরা সবাই চাইছি যে আমাদের এই নতুন বছর যাতে ভালো কাটে, এরকম একটা আশা নিয়ে বা আমাদের ইচ্ছা নিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান। আর সব থেকে বড় কথা যে নতুন বছর যাতে আমাদের জীবনে আনন্দময় হয়ে উঠুক বা সুখময় হয়ে উঠুক, এটাই আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আর যারা মনে করছেন এই নতুন বছরে আপনার কেমন যেতে পারে, আপনার কর্ম বা আপনার ব্যবসা বা আপনার সাংসারিক জীবন কিংবা আপনার সন্তানের ভবিষ্যৎ, যে কোনো বিষয় নিয়ে আপনারা জানতে চান, তো এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনারা সরাসরি ফোন করুন আর সমাধানের রাস্তা অবশ্যই জেনে নিন। আর আসুন, সবার আগে আমরা পরিচয় করি মাতৃসাধক জ্যোতিষী অমল তপাদারের সাথে। নমস্কার দাদা। নমস্কার। নমস্কার, আমি কামাখ্যা মায়ের সন্তান, আপনাদের গরিবই ছেলে অমল তপাদার। দেখুন, আপনারা এই নতুন বছর এসছে 2026। যাই হোক, আপনারা 25 যেইভাবে কেটেছে, আমি আশা করবো এই 2026 আপনাদের পক্ষে খুবই ভালো চলবে। আর আপনারা সবাই ভালো থাকবেন, এটাই আমি বলবো। আর আপনাদের যে কোনো সমস্যার জন্য আপনারা সমাধান, আপনাদের যত বড় সমস্যার সমাধান আমি করে দেবো। 24 থেকে 48 ঘন্টার ভিতরে সমস্যা আপনাদের সমাধান আমি করব 100% গ্যারান্টি দিয়ে, এটা আপনারা সবাই জানেন। আর তন্ত্রক্রিয়ার মাধ্যমে যদি যারা প্রমাণিত হতে চান, অনেকে হয়েছে, অনেক দাদা ভাইরে আমরা রাত 9টা থেকে 10টার পরে ফোন করেন, অনেকে হয়েছে যে দাদা যে কি প্রমাণ আপনি আমাদের দেবেন। আমি প্রত্যেককেই বলি রাত 10টার পরে আমাকে ফোন করুন, ফোন করে দেখুন যে আমি যে আপনাদের যদি কোনো সমস্যা সমাধান যদি করতে পারি। দেখা গেলো আমি রাত 10টার পরে আপনাদের ফোনের মাধ্যমে জেনে বিস্তারিত ঘটনা সব বলে দেওয়ার পরে একটু দাঁড়িয়ে দেওয়ার পরে আপনারা যদি কোনো জিনিস যদি একটু নমুনা বুঝতে পারেন 4-5 থেকে 6-7 ঘন্টার ভিতরে, আপনারা তাহলে আমার সাথে যোগাযোগ করুন। পুনরায় দেখুন যে আপনাদের না কাজ হয়েছে, গড়েছিলটিকে আপনাদের সব সঠিকভাবে বলতে পেরেছে এবং আপনাদের কাজ হচ্ছে, তাহলে গড়েছিলির সাথে ফোন করে যোগাযোগ করুন এবং আসুন। একদম বাস্তব কথা। বন্ধুরা, যেটা দাদা আপনাদের বুঝিয়ে বলতে চাইলেন যে উনি যে কোনো কাজ কিন্তু গ্যারান্টি দিয়ে করে থাকেন 24 থেকে 48 ঘন্টার মধ্যে। তো এই কাজটা আজকে নতুন না, জবের থেকে উনি যারা ওনার কাছে আসেন প্রত্যেকটি মানুষকে উনি কিন্তু এই চ্যালেঞ্জ সহকারে কাজ উনি করেন। উনি যে কাজটা মনে করেন পারবেন, অবশ্যই সেই কাজটা হাতে নেন। আর যে কাজটা উনি মনে করেন যে হবে না, সেই কাজটা উনি কিন্তু তখনই না করে দেন। আর যেটা হবে সেটা কিন্তু একদম 100% গ্যারান্টি দিয়ে থাকেন এবং প্রমাণ দিয়ে থাকেন 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনারা কিন্তু রেজাল্ট পাবেন। তো এইরকম যারা আসছেন ওনার কাছে, যারা নতুন বন্ধুরা রয়েছেন যারা আসছেন, তারা তো জানেনই যে এই মানুষটির কাছে গেলে আমরা নিরাশ হব না। আর যারা নতুন বন্ধুরা আছেন, যারা মনে করছেন যে একবার আমরা দাদার কাছে যাব, আমার কাজ হবে কিনা, তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই দাদা কিন্তু আগে বলেন, আগে আপনারা প্রমাণ নিন, আগে আমাকে ফোন করুন, আপনাদের সমস্যা আমি বলতে পারছি কিনা বা আমি তৎক্ষণাৎ কিছু রেমেডি আপনাদের করে দেব, সেইটাই আপনারা অন্তত 5-6 ঘন্টার মধ্যে কিছুটা রিলিফ পান কিনা, তারপরে কিন্তু আপনারা আমার কাছে আসুন। এতটাই কনফিডেন্স রয়েছে তার কাজের প্রতি। আমাদের মধ্যে এক বন্ধু চলে এসেছেন, দেখে নেবো কে আছেন। হ্যালো। হ্যাঁ, নমস্কার। নমস্কার দাদা, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি হাওড়া আমতা থেকে বলছি, সুধীর দে। হাওড়া আমতা থেকে সুধীর দে বলছেন। সুধীর বাবু, আপনি কি আপনার সম্বন্ধে জানবেন? নিজের সম্মান। আপনার বয়সটা কত? 37। 37 বছর। কি নিয়ে প্রশ্ন, কি জানতে চাইছেন? কেরিয়ার। ক্যারিয়ারে এখন কি কিছু করছেন আপনি? হ্যাঁ, করছে। এটা কোম্পানি দেখে সেরকম মনোমতো জব পাচ্ছে না। সেরকম মনের মতো কাজ আপনার নয়, একটা কোম্পানিতে করছেন, তো ভবিষ্যৎ কি হবে, এর থেকে বেটার কিছু পাবে কিনা দাদা? সুধীর বাবু, আপনি যে কোম্পানিতে করছেন এর থেকে ভালো জিনিস পাবেন 2026-এ। আগে আপনার 2-1 মাসের ভিতরে আপনি এর ফলাফল খুব তাড়াতাড়ি অতি শিগগিরই আপনি বুঝতে পারবেন যে আপনার ভাগ্যের খুলে যাচ্ছে। ঠিক আছে, আপনি এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলছি। আর আপনার কেরিয়ার সব সময় সব ভালো থাকবে। 2026 আপনার পক্ষে খুবই ভালো যাবে। আচ্ছা। নতুন কিছু কর্মসংস্থান হতে পারে বা নতুন যে কাজটা করছে সেখানে কি উন্নতি হতে পারে বা অন্য কোনো কাজ পেতে পারে? হ্যাঁ, অন্য কোনো, এই কাজটা বাদ দিয়ে অন্য কোনো কাজ পাবে, খুবই ভালো রেজাল্ট। সেই কাজের থেকে ভালো রেজাল্ট আসবে 1 থেকে 2 মাসের ভিতরে। উনি খুব তাড়াতাড়ি অতি শিগগিরই ভালো একটা পজিশনে যাবে। তো সুধীর বাবু, আপনি বুঝতে পারলেন যেটা এখন করছেন তার থেকে বেটার অপরচুনিটি আপনি পাবেন। তো 2 মাসের মধ্যে সঙ্গে থাকুন। নমস্কার। আর সত্যি কথা বলতে বন্ধুরা,
এই মানুষটি কিন্তু শুধু কথাই নয়, কাজে প্রমাণ করেন। শুধু নাম ধরে এবং বয়স ধরে উনি কিন্তু গণনা করে বলে দিতে পারেন, যেটা হচ্ছে তন্ত্র মতে গণনা, বা বলতে পারেন হোরারি গণনা বা ভাইব্রেশনের উপরে ভিত্তি করে কিন্তু উনি এই গণনাটা করে থাকেন। আজকে যারা ওনার কাছে এসেছেন, ওনার শুধু অনলাইনে বা আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠানে যে উনি বলেন তা নয়, যারা ওনার চেম্বারে আসেন তাদেরও ঠিক এইভাবে উনি বলে দিয়ে থাকেন আপনার জীবনের সমস্যা এই জায়গা থেকে শুরু, বা এই সমস্যাগুলোর সমাধান এইভাবে হবে। এটাই বৈশিষ্ট্য মাতৃসাধক জ্যোতিষী অমল তপাদারের। দাদা, আপনার কাছে আমার প্রশ্ন, আমরা 2024-25 কিন্তু অনেকেই অনেক দুঃখ কষ্ট নিয়ে আমরা অতিবাহিত করেছি, কিন্তু 2026 আমরা আশাবাদী। আমরা মনে করি 2026 আমরা খুব ভালো কাটাবো, এবং সেটা আমরা প্রত্যেকটি মানুষের আমাদের মনের ইচ্ছা বা বলতে পারেন লক্ষ্য। তো আপনার কাছে আমার প্রশ্ন, 2026 সবাই বলছে রবির বছর, তো এই রবির বছরে মানুষ নিজেকে কত দূর সাকসেস বা উন্নতি জায়গায় নিতে পারবে দাদা? এই রবির বছর হলেও 2026 মানুষে একদম পারফেক্টলি জায়গায় যাবে, এটা একদম মানে বোঝা যাচ্ছে যে 24-25 থেকে 2026 মানুষের অনেক ভালো যাবে। যেরকম 24-25 ভিতরে মানুষ অনেক সমস্যার ভিতরে রয়ে গেছিল, ঋণগ্রস্ত হয়ে গেছে, সেগুলো এই 26-এর ভিতরে সবাই কেটে ঝেড়ে বেরিয়ে যাবে। এটাই আমি একদম পারফেক্ট বলছি, এবং এটা সবাই জানবে যে হ্যাঁ 2026-এর ভিতরে সবাই ঋণগ্রস্ত আস্তে আস্তে সব প্রত্যেকের মুখ হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন 2024-25 আমাদের যে দুঃখ কষ্ট বা যন্ত্রণা দিয়েছে বা যে সমস্যার মধ্যে ফেলেছিল, 2026 মানে আমাদের জীবনে নতুন সূর্য, নতুন আলো, নতুন দিগন্ত খুলে বসবে। কারণ রবির বছর, অবশ্যই রবি কিন্তু আমাদের জীবনে আলো দিয়ে থাকেন। তো সেই অক্সিজেনটা আমরা পাবো এই বছরে, যে ধার দেনা লোনের মধ্যে আমরা জড়িয়ে পড়েছিলাম, সমস্যায় জড়িয়ে পড়েছিলাম, এই 2026 কিন্তু আমাদের সেই রাস্তাটা খুলে দেবে, যাতে আমরা এই লোন ধার দেনা থেকে আমরা বেরোতে পারি, বা সাংসারিক অশান্তি থেকে আমরা নিজেকে রক্ষা করতে পারি, বা কিন্তু বলতে পারেন আমাদের সন্তানের জীবনটাকে আমরা সঠিকভাবে সুরক্ষিত করতে পারি, কারণ আমরা আশাবাদী, এবং অবশ্যই আমরা এই জায়গায় বা এই লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো। আমাদের মধ্যে আরেক বন্ধু চলে এসেছেন, দেখে নেবো কে আছেন। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি মাধুরী সরকার বলছি। মাধবী? মাধুরী? মাধুরী সরকার, কোথা থেকে বলছেন দিদি? বারাসাত থেকে বলছি। হ্যাঁ, বারাসাত। বারাসাত থেকে বলছি। ওকে, মাধুরী দি, আপনার বয়স কত? আপনার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আমার সম্বন্ধে জানবো। বয়স? বয়স 35। 35 বছর, মাধুরী সরকার। সরকার। বলছি, আপনি কি নিয়ে জানতে চাইছেন, প্রশ্নটা কি? শরীর বিষয়ে জানবো। শরীর? হ্যাঁ। আচ্ছা। মাধুরী দি, আপনার শরীর মাঝে মধ্যে ভালো যায়, মাঝে মধ্যে অসুস্থ হয়? হ্যালো, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আপনার শরীর মাঝে মধ্যে ভালো যাচ্ছে, মাঝে মধ্যে অসুস্থ হচ্ছে, এই মনে হচ্ছে যে ভালো যাচ্ছে, এই গা কত ব্যথা হচ্ছে, এরকম হয়? হ্যাঁ। আপনার শরীরের উপরে একটা ইয়ে আছে, আমি আপনার রাত 10টার পরে ফোন করুন, আপনি যদি ফোনের মাধ্যমে দাঁড়িয়ে যদি কিছুটা পরিবর্তন বোঝেন, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে? শরীর কি রয়েছে একটু বলুন। আপনার শরীরের ভিতরে কোনো একটা মানে পজিশন বলতে কি, কোনো একটা যেরকম একটা ক্ষতির এরকম একটা আকৃতি করা আছে, ঠিক আছে? এই কারণের জন্য আপনার শরীর মাঝে মধ্যে খারাপ হয়, এই মনে হচ্ছে ভালো থাকছি, এই খারাপ হচ্ছে, এই কিরকম লাগছে, মাঝে মধ্যে গা পা হয়তো হালকা জ্বালা আছে, কি হালকা জ্বালা যন্ত্রণা হয়, এরকম হয়? হ্যাঁ। হ্যাঁ, ওই তো এরকম আপনার হচ্ছে, এটা একটা যাই হোক শরীরের উপর দিয়ে একটা ক্ষতি এবং এফেক্ট করা রয়েছে, এই কারণের জন্য এগুলো হচ্ছে। এগুলো আমি জানাই দিলে আপনি বুঝতে পারবেন, যে আপনি ঘন্টা 2-3 ভিতরে বুঝতে পারবেন এর প্রমাণ, ঠিক আছে? প্রমাণ যদি পাবেন তবেই আমার সাথে যোগাযোগ করবেন, নতুবা আমার সাথে যোগাযোগ করতে হবে না। আর আপনাকে দাঁড়াতে গেলে ফোনের মাধ্যমে পয়সা দিতে হবে না। তো মাধুরী দি, যেটা দাদা বলতে চাইলেন যে আপনি রাত্রি 10টার পর আপনি ওনাকে ফোন করুন, আমাদের বুকিং নাম্বারে দেখবেন টিভির স্ক্রিনে যাচ্ছে, ওই নাম্বারে ফোন করার পর দাদা আরো কিছু ডিটেলসে কথা বলবেন, এবং তখন সেই মুহূর্তে আপনাকে ঝাড়ি দেওয়া হবে। কারণ 10টার পর উনি আসনে থাকেন বা পুজোর মন্দিরে থাকেন, সেই সময় আপনার নাম দিয়ে গোত্র দিয়ে উনি ঝাড়ি দেবেন। আপনি কিন্তু এই ঝাড়ানোর পর 2 থেকে 3 ঘন্টার পরে কিন্তু একটু ভালো, আপনি যদি মনে করেন না আমার ভালো লাগছে, তবেই কিন্তু দাদার সাথে আপনি যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? ঠিক আছে। সঙ্গে থাকুন। নমস্কার। তো বন্ধুরা, মাতৃসাধক জ্যোতিষ অমল তপাদার কিন্তু এইভাবেই প্রেডিকশন দিয়ে থাকেন। আগে কাজ দেখুন, পরে আপনারা আসুন। কারণ মানুষের জীবন মানেই বা শরীর মানেই সমস্যা, শরীর মানে রোগ, শরীর মানেই কিন্তু বিভিন্ন অসুস্থতার কারণ, বা বলতে পারেন মানুষের কুদৃষ্টি বা মানুষের নজরের থেকে নজরে পড়ে যাওয়া। আর সেই কুনজর কুদৃষ্টি থেকে বাঁচাতে গেলে সবসময় আমাদের শরীর খারাপ হলে যেমন ডক্টরের মেডিসিন দরকার, তার সাথে কিন্তু আর কিছু আমাদের শরীরে দোয়াও দরকার, মানে দাবার দোয়া, এই দুটো জিনিস কিন্তু ভীষণভাবে দরকার। কারণ এই দুটো জিনিস ছাড়া মানুষের শরীরকে সুস্থ করে রাখা সম্ভব নয়। দেখে নেব নেক্সট বন্ধু কে আছেন। হ্যালো,
হ্যালো, নমস্কার ম্যাডাম। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি বলছিলাম ঝাড়গ্রাম জেলার রামঘর থেকে সৌরজিৎ মুখার্জি বলছিলাম ম্যাডাম। স্বর্ণালী মুখার্জি? সৌরজিৎ মুখার্জি। সৌরজিৎ মুখার্জি? হ্যাঁ, সৌরজিৎ ও মুখার্জি। তো সৌম্যজি। আমার বয়স হচ্ছে 21 ইয়ার। তো আমি চ্যানেলটাকে খুবই লাইক করি। তো আজকে আমি আমার নিজের সম্পর্কে স্যারের কাছ থেকে জানতে চাই তো যে আমার চাকরি বাকরির কিছু যোগ আছে কিনা। আমি ভীষণ পরীক্ষা দিয়েছি এবং আমার এই সময় শরীরের মধ্যে কিন্তু প্রচুর বাধা বিধি আসছে। আমি ঠিকমতো কয়েক মন বসাতে পারছি না। তো আমার মানে কি হতে চলেছে, মানে আমার কিরকম কি রয়েছে আর কি, সেটাই আমি জেনে নিতে চাই স্যারের কাছ থেকে। আচ্ছা, যাই হোক, দেখুন আপনার যে কাজের জায়গাগুলো বাধা আছে আর আপনার চাকরির যোগ আছে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, স্যার, আমার জন্ম হচ্ছে যে 23 জন্ম লাগবে না, জন্ম date লাগবে of না, birth আপনি লাগবে ডেট অফ না, বার্থ মানে বয়স দিলে আমি সব বলে দিচ্ছি, শুধু আপনি বয়স শুনুন, বললেই হবে। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, আপনার চাকরির যোগপ্রাপ্ত রয়েছে, ঠিক আছে? হ্যাঁ, আপনার চাকরি হয়ে যাবে, কিন্তু চাকরির ভিতরে একটা বাধা আছে। কোনো জায়গায় গেলে যে হওয়া কাজ হচ্ছে না, এরকম কোনো কিছু হচ্ছে আপনার? হ্যাঁ, 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 হচ্ছে। যা হওয়া কাজগুলো আটকে যাচ্ছে, যে এই জায়গায় এই কাজটা হয়ে যাবে, সেই কাজটা কিন্তু আপনার আটকে যাচ্ছে। হ্যাঁ, 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 হ্যাঁ। এই যাই হোক, হওয়া কাজগুলো এখানে একটা বাধার জায়গা সৃষ্টি হয়ে রয়েছে। আর আপনার চাকরির যোগ রয়েছে, চাকরি অবশ্যই আপনার 2 থেকে 4 মাসের 4 মাসের ভিতরে আপনার চাকরি হবে। আপনি যদি এটা সব একটু ঠিকঠাক করে নিন, যেখান থেকে হোক আপনারা রিভিউ করে নিন, দেখবেন আপনার কাজ একদম পরিপূর্ণ, আপনার চাকরি হতে পারবে, ঠিক আছে? চাকরির যোগ অবশ্যই রয়ে গেছে। এখানে একজন লোকাল বলেছে, তো আপনার কাছ থেকে কি কাটানো যাবে সেই গোষ্ঠটা? অবশ্যই অবশ্যই কাটানো যাবে, কেন কাটানো যাবে না? আপনি রাত 10টার পরে ফোন করুন, আমি সব বলে দেবো, ঠিক আছে? আচ্ছা, তো স্যার আমার মানে সমস্ত কিছু শরীরের থেকে এই সমস্ত কিছু নির্মূল হয়ে যাবে তো? মানে সব আমি নির্মূল করে দেবো। ওনার শরীরও কিছু প্রবলেম রয়েছে, যেটা জ্বালা পোড়া শরীরের ভিতরে প্রবলেম হচ্ছে, জ্বালা পোড়া যেগুলো হচ্ছে, আমি তো বলছি ফোনের মাধ্যমে আমি আপনাকে আগে জানাবো। যদি আপনি রেমেডি বুঝতে পারেন কিছু, জ্বালাতে পয়সা দিতে হবে না, রাত 10টার পরে ফোন করুন, তাহলে আপনি কাজ করাবেন, নতুবা কাজ করাতে হবে না। আমি কিন্তু একদম 100% গ্যারান্টি দিয়ে এবং চ্যালেঞ্জ দিয়ে কাজ করি। অন্যান্য জ্যোতিষীদের মতো বলবো না যে আমাকে আগে ফোনে 1000 টাকা 500 টাকা পাঠান, এরকম কোনো ব্যবসা আমার কাছে নেই, ঠিক আছে? আগে রেমেডি করাবেন, আগে আমি ফোনের মাধ্যমে জানাবো। যদি কাজ বোঝেন তবেই আসবেন, নতুবা কাউকে আসতে হবে না। প্রত্যেকে কিন্তু আমি একটাই কথা বলি আপনাদের, আর একটাই কথা আমি সবসময় বলে যাই, ঠিক আছে? সঙ্গে থাকুন দিদি। অনেক নমস্কার। আমি দাদাকে একটা প্রশ্ন করব। অনেকেই আমরা এটা বলি যে আমাদের শরীর হঠাৎ করে খারাপ হয়ে যাওয়ার পেছনে শুধুমাত্র যে আমাদের শারীরিকগত কোনো সমস্যা তা নয়। অনেক সময় দাদা আমরা দেখি কোনো হাওয়া বাতাস লাগা, কাউকে ক্ষতি করে দেওয়া বা ক্ষতি করে তার শারীরিকভাবে ডিস্টার্ব করে দেওয়া। তো দাদা এই জায়গাটা কিভাবে বোঝা যায় একটা মানুষের উপরে কোনো ক্রিয়া করা হয়েছে, তন্ত্র ক্রিয়া করা হয়েছে, তার উপরে কোনো কাজ করা হয়েছে, তো এটা কিভাবে বোঝা যায়? আপনি কিভাবে কাটান? দেখুন, এটা বোঝা যায় আমি যদি ফোনের মাধ্যমে কাউকে জানাই, যদি কারো শরীরের ভিতরে কোনো রিভিডি করা থাকে, তাহলে সে ফোনের মাধ্যমেই যা শরীর দেখায় উঠবে, পাশে যারা থাকবে জানানোর সময় তারা বুঝতে পারবে। সেরকম যেরকম পরশুদিন একজনকে জানানো হয়েছে ফোনের মাধ্যমে, সে ফোনের মাধ্যমে বলছে দাদা কিরকম করছে, যা কিছু করে পাচ্ছে, কান্নাকাড়ি করছে, ঠিক আছে? আমি বললাম তাহলে এর গায়ে অবশ্যই কোনো একটা হাওয়া বাতাস লেগে রয়েছে, যেটাকে বলে ভূতপ্রেত, সেরকম একটা রয়েছে। সেই কাজটাও আমি পরশুদিন করে এসেছি। করে আসার পরে সেখানে জারপোজ করার পরে সেখানে অনেক লোক ছিল, গ্রামের ভিতরে যা হয় আশেপাশের মানুষ, সেখানে প্রায় 20-50 জন লোক ছিল। তার মাঝখানে তাকে দাঁড়ায় তাকে পুরো মানে সুস্থ করে দিয়ে আসে শোকের সামনে সবাই, যে একটা ভালো মহিলা সবার সামনে কথা বলছে, ভালো সব করছে ভালো। যখনই তাকে জানাচ্ছি সে কাটাকাটি করছে ফোনের মাধ্যমে, তখন তাকে বোঝা গেল যে রেমেডি অবশ্যই ফোনের মাধ্যমে জানালে কাজ হচ্ছে না। তাকে সামনে গিয়ে জানায় ওই যে বুথপে, যেটা সবাই জানেন, কাছাকাছি গিয়ে এটা না জানালে এটা বের হবে না গায়ের থেকে, তখন সেটাকে বের করে দিয়ে তাকে মাদুলি কবজ দেওয়ার পরে সে এখন সম্পূর্ণ পরিমাণে সুস্থ। সেটা 2 থেকে 3 ঘন্টার মধ্যে সেটা প্রমাণ পাবে। ওটা যখন গায়ের থেকে বেরিয়ে যাবে, তখন অজ্ঞান হয়ে পড়ে যাবে, তখন যারাই সুস্থ করে দিলে এটা সঙ্গে সঙ্গে সেটা প্রমাণ পাবে যে না, এরকম কুইক জিনিস আমি অনেকগুলোই কাজ করেছি, এরকম কাজ আমার সাথে ফোনের মাধ্যমে হয়। এবং ফোনের মাধ্যমে আমি প্রত্যেকেই বলি যে ফোনের মাধ্যমে আপনারা আগে প্রমাণ করে নিন, প্রমাণ করে যাচাই করে নিন, যাচাই না করে কোনো জায়গায় কোনো কাজ করাবেন না। প্রত্যেকেই কিন্তু আমি একটাই চ্যালেঞ্জ দিয়ে বলি। একদম। তো বন্ধুরা আপনারা শুনলেন যে দাদা কিভাবে কাজ করে থাকেন। অবশ্যই এই ধরনের সমস্যায় যারা ভুগছেন আপনারা যোগাযোগ করতে পারেন মাতৃসাধক জ্যোতিষী অমল তপাদারের সাথে। ওনাকে পাচ্ছেন দক্ষিণেশ্বরে পাচ্ছেন। বুকিং নাম্বার হচ্ছে 7811953379। আপনারা বুকিং নাম্বারে বুকিং করুন এবং সরাসরি যোগাযোগ করতে পারেন। যারা ফোনে পাচ্ছেন না, আপনারা রাত্রি 10টা থেকে 11টা দাদা 1 ঘন্টা ফোনে উত্তর দেন, অবশ্যই সেই সময় আপনারা ফোন করে কথা বলে নিতে পারেন। আমাদের মধ্যে আরেক বন্ধু চলে এসেছেন, দেখে নেব কে আছেন। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি সন্ধ্যা দিয়ে বলছি। কোথা থেকে সন্ধ্যা দি? ফুলবাগান বেলেঘাটা, যে বেলেঘাটা ফুলবাগান থেকে আপনি বলছেন। সন্ধ্যা দি আপনার সম্বন্ধে জানবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
আপনার বয়স কত? আমার বয়স এই 60 বছর হয়েছে। 60 বছর হয়েছে। প্রশ্ন কি, মানে আপনার সমস্যাটা কি? 60, হ্যাঁ হ্যাঁ 60। হ্যাঁ। বলুন আপনার সমস্যাটা কি? প্রশ্ন আমার শরীরটা ভালো যাচ্ছে না, হুম। আর আমি আমার প্রমোটারকে বাড়িতে দিয়েছি না, এটা বাড়িতে এখনো ফ্ল্যাটটা হচ্ছে না। মানে আপনার বাড়িটা প্রমোটারের কাছে দিয়েছেন, সেটা এখনো কমপ্লিট হচ্ছে না, মানে আপনাকে প্রমোটার দিচ্ছে না। হ্যাঁ 4 মাসের হয়ে হবে, আর আমার শরীরটা ভালো যাচ্ছে। ভালো যাচ্ছে না। দেখুন আপনার যে বাড়িটা রয়েছে, হ্যাঁ হ্যালো, হ্যাঁ প্রমোটারের হাতে দিয়েছে। যে প্রমোটারের হাতে দিয়েছেন, হ্যাঁ বাড়িটা ভিতরে প্রচন্ড পরিমাণে মানে একটা এমন একটা এফেক্ট করে রেখেছে, সেই কারণের জন্য বাড়িটা হচ্ছে না, হওয়া জিনিসটা আটকে আছে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। যাই হোক, আর আপনারা সেখান থেকে আপনার শরীরও খুব একটা ভালো যাচ্ছে না, এই ভালো যাচ্ছে এই খারাপ হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, আমার শরীরটাও ভালো যাচ্ছে না। সেটাই তো বলছি আপনি, যে আপনার শরীরও ভালো যাচ্ছে না, মাঝে মধ্যে ভালো হচ্ছে মাঝে মধ্যে খারাপ, মাঝে মধ্যে এরকম অসুস্থ হয়ে পোকাচ্ছেন, একদম বিছনায় পড়ে যাচ্ছেন, এরকম মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, যাই হোক, আপনি ফোন করেছেন, অবশ্যই আপনি 10টার পরে ফোন করুন, ফোনের মাধ্যমে আগে কিছুটা আমার কাছ থেকে আপনি আগে, বুকিং নাম্বারটা। হ্যাঁ হ্যাঁ, যাই ওই হোক, বুকিং নাম্বার আপনি ফোন করুন, সেই নাম্বারে দ্বারা আপনি আপনার নাম গোত্র দিয়ে, ওই সময় আমি আগেও বলেছিলাম, ওই সময় উনি আসনে থাকেন, অবশ্যই ফোনের মাধ্যমে আপনার নাম গোত্র দিয়ে ঝেড়ে দেওয়া হবে, এবং নিজে আপনি বুঝতে পারবেন যে আপনার ঝাড়ার পর আপনার শারীরিক অবস্থাটা কতটা উন্নতি হয়েছে, বা ভালো লাগছে কতটা বা কতটা খারাপ, তারপরে আপনি দাদার সাথে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? সঙ্গে থাকুন। নমস্কার। আমি দর্শক বন্ধুদের বলবো, এটাই বৈশিষ্ট্য মাতৃসাধক জ্যোতিষী অমল তপাদারের, কারণ উনি হয়তো গুছিয়ে সবকিছু বলতে পারেন না, কারণ উনি যে সাধনাটা উনি শিখেছেন, সেই সাধনার দ্বারা মানুষের জীবনটা গুছিয়ে দিতে পারেন, কারণ অনেক মানুষ কিন্তু সমস্যায় জড়িয়ে পড়েছে, কোথায় যাব, কার কাছে যাব, কিভাবে কাজ করব, কিভাবে সমস্যা থেকে বের হব, এটাই কিন্তু প্রত্যেকটি মানুষ চিন্তা করেন। অনেক সময় আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, কিন্তু সেরকম ফ্রুটফুল রেজাল্ট আমরা পাচ্ছি না, বা আমরা বলতে পারেন যে আমরা অনেকের কাছে গিয়ে মিসগাইড হচ্ছি, বা আমরা কাজ পাচ্ছি না। কিন্তু মাতৃসাধক জ্যোতিষ অমল তপাদার সবসময় বলেন, আগে আপনারা আসুন, কাজ দেখুন, তারপরে আপনারা নিজেরা আগে কাজ বুঝুন, তারপরে আপনারা আমার কাছে এসে রেমেডি করাবেন। দেখে নেব নেক্সট বন্ধু কি আছেন। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি বহরমপুর থেকে বলছি। বহরমপুর থেকে বলছেন। দাদা আপনার সম্বন্ধে জানবেন? আমার মেয়ের সঙ্গে মেয়ের সম্বন্ধে জানবেন, মেয়ের নামটা বলবেন। পর্ষিতা মন্ডল। হ্যাঁ, পর্ষিতা মন্ডল, পর্ষিতা। পর্ষিতা মন্ডল। আচ্ছা, পর্ষিতার বয়স কত? 25 বছর। 25 বছর। প্রশ্ন কি? বৈবাহিক জীবন সঙ্গে আছে। বিবাহিত জীবন নিয়ে, ওর কি বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, আচ্ছা, বিয়ে হয়ে গেছে, ওর বিবাহিত জীবন কেমন যাবে, এটাই আপনার প্রশ্ন। দেখুন, বিবাহিত জীবন ওনার মোটামুটি যাবে, ঠিক আছে? হ্যালো হ্যালো, 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 শুনতে পাচ্ছি। হ্যাঁ একটু বিবাহিত রেসপন্স। জীবন আপনার মোটামুটি যাবে, মাঝে মধ্যে একটু অশান্তি ঝামেলা হবে, এর ভিতর দিয়ে কেটে যাবে, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি। মাঝে মধ্যে কি অশান্তি ঝামেলা হয় হালকা পাতলা? হ্যাঁ, হ্যাঁ, মাঝে মধ্যে হালকা পাতলা একটু অশান্তি ঝামেলা হয়, এর মাঝখান দিয়ে এইভাবেই কেটে যাবে। বিবাহিত জীবন মোটামুটি যাক সুখেরই হবে, খুব একটা অসুবিধা হবে না, হালকা পাতলা হয়তো ঝামেলা শ্বশুর বাড়ির দিক দিয়ে আসতে পারে, ঠিক আছে? সমস্যা কি কিছু হচ্ছে? হ্যালো, হ্যালো, তো শুনুন, বুঝতে আসছেন না। আপনি সঙ্গে থাকুন। নমস্কার দাদা, আপনি পরে আপনার যখন রাত্রি 10টা থেকে 11টা সেই সময় আপনারা ফোন করুন, কারণ আপনার ফোনে খুবই ডিস্টার্ব করছে, সেই সময় ফোন করুন, ডিটেলস আপনি জানতে পারবেন। তো দাদা, এই যে যাদের বাড়িতে যারা ছেলে বিয়ে দিয়েছে বা মেয়ে বিয়ে দিয়েছে, বিশেষ করে মেয়েরা, মেয়ের মা বাবা ভীষণভাবে চিন্তিত থাকে, তাদের মেয়েদের জীবন, বিবাহিত জীবন যাতে সুখে থাকে। এই যে সংসারে অশান্তি হয়, ধরুন কোনো হাজবেন্ড স্ত্রীর মধ্যে কোনো বনিবনা হচ্ছে না, তো এই জায়গাটাকে কি ঠিক করে দেওয়া যায়, বা নিজে হাজবেন্ড ওয়াইফের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে বসে, মানে সঠিকভাবে যাতে মেল বন্ধন হয়, ভালো করে মিল থাকে, সম্পর্ক উন্নত হয়, এরকম কি তন্ত্রে কোনো কাজ আছে? হ্যাঁ, এরকম তন্ত্র তো অবশ্যই কাজ আছে। দেখুন, যাতে মিলমিশ করে দেওয়া যায়, তারা যাতে সুস্থ ইয়েভাবে জীবনযাপন করতে পারে, তারা যাতে লাইফটা সারা জনম যাতে একদম ভালোভাবে কাটাতে পারে, সেই রকম কার্যক্রিয়া যদি করে দেওয়া যায়, অবশ্যই সেইভাবে কাজ হয়। যদি আপনার শ্মশানে কোনো প্রতিক্রিয়া করে যদি সেইভাবে মাদুলি কবচ পরে যদি তার হাতে দেওয়া যায়, অবশ্যই সেইভাবে রিমেডি যদি দেওয়া যায়, তার কাজ একদম সাকসেসফুল
100% হয়। তো বন্ধুরা আপনারা শুনলেন আপনাদের মানে ফ্যামিলিতে বা আপনার সন্তানের জীবনে বা মেয়ের জীবনে যদি শ্বশুরবাড়ি কোনো রকম সমস্যা থেকে থাকে সেই সমস্যাকেও মিটিয়ে দেওয়া সম্ভব। আমরা যেমন জ্যোতিষ দিয়ে বিচার করি কি হতে পারে, কিন্তু সমাধানের রাস্তা হচ্ছে তন্ত্র। সেই তন্ত্র যদি সঠিকভাবে অ্যাপ্লাই করা যায় তবে কিন্তু আমাদের জীবনের সমস্যার সমাধানের রাস্তা কিন্তু আমরা পেতে পারি। আমাদের মধ্যে এক বন্ধু অপেক্ষা করছেন, দেখে নেবো কে আছেন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? পূর্ব বর্ধমান কামলা থেকে বলছি। পূর্ব বর্ধমান কালনা থেকে বলছেন? হ্যাঁ, নাম কি আপনার সম্বন্ধে জানবেন? মেয়ের সম্বন্ধে জানবো। মেয়ের নামটা বলবেন। রিয়া বাগ, রিয়া বাগ। 2012। না না, ডেট অফ বার্থ লাগবে না, আপনি শুধু বয়সটা বলুন। 14 বছর বয়স, রিয়া বাগ। আপনি মেয়ের কি সম্বন্ধে জানতে চাইছেন? পড়াশোনা কেরিয়া পড়াশোনা এবং ক্যারিয়ার নিয়ে জানতে। এখন কি করছে রিয়া? এখনো এই তো উঠতো, সেকেন্ড হয়েছে। বলছি যে ওই মানে রাত্রি ঘন্টা কি বলবেন? আচ্ছা, রাশিগণ এইভাবে বলা যাবে না, কারণ উনি শুধু নাম এবং বয়স নিয়ে বিচার করছেন। যখন উনি ডেট অফ বার্থ নিয়ে বিচার করবেন তখন রাশি বা লগ্ন বলা যাবে, ঠিক আছে? তো ওনার কেরিয়ার সম্বন্ধে, রিয়ার কেরিয়ার এবং ফিউচার জীবন সম্বন্ধে উনি বলে দিচ্ছেন। রিয়া বাগ, ও 8-এ পড়ছে, ওর ভবিষ্যতে লেখাপড়া কেমন হবে এবং কেরিয়ার কেমন? রিয়া বাগ, আপনার মেয়ের লেখাপড়া ভালোই হবে, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ, ভালোই হবে। সামনে আগামীতে আরো ওর লেখাপড়া যাতে ভালো হয় সেইভাবে আপনি একটা রেডি করে নেবেন, যাতে লেখাপড়া হবে। সামনে আপনার মেয়ের ভালো একটা উন্নতির রাস্তা আছে, যাতে লেখাপড়া আপনার হবে। এটা আমি মানে দেখে বুঝতে পারলাম যে আপনার মানে মেয়ের লেখাপড়া ভবিষ্যতে ও হবে। রিয়ার ভবিষ্যতে যাক একটা ভালো উচ্চশিক্ষিত জিনিস হতে পারে। উচ্চশিক্ষিত হবে, ভালো একটা জায়গায় যাবে, ঠিক আছে? আপনার মেয়ের লেখাপড়ার জীবন মানে কেরিয়ার জীবন ভালো আছে। অবশ্যই আপনি যদি মনে করেন ইন ফিউচারে ওনার যেইটুকু অবস্ট্রাকশন রয়েছে, বাধা রয়েছে, সেই জায়গাটা আপনি ঠিক করে নিতে পারেন। সঙ্গে থাকুন। নমস্কার। যারা মনে করছেন মাতৃ সাধক জ্যোতিষী অমল দাপাদারের সাথে সরাসরি যোগাযোগ করবেন, ওনাকে পাচ্ছেন দক্ষিণেশ্বর চেম্বারে। বুকিং নাম্বার হচ্ছে 7811953379। এই নাম্বারে ফোন করে অগ্রিম বুকিং করে দাদার সাথে যোগাযোগ করতে পারেন। আর যারা মনে করছেন যে আমরা লাইভ ফোন অনুষ্ঠানে দাদাকে পেলাম না, অবশ্যই আপনারা রাত্রি 10টা থেকে 11টা 1 ঘন্টা ফোনে উত্তর দিতে পারেন। দাদা, আমাদের একদম সময় শেষ প্রান্তে চলে এসেছি। যাওয়ার আগে শুধু এইটুকুই বলবো যে একটা ছোট্ট করে একটা রেমেডি বা টোটকা আপনি বলে দিন, যাতে 2026 ওভারঅল সবার ভালো যেতে পারে। 2026-এ যারা লটারি কাটেন তাদের জন্য আমি বলবো অমাবস্যা পূর্ণিমায় আমার সাথে যদি একটু যোগাযোগ করেন, আমি যে নাম্বারে বলবো আশা করি সেই নাম্বার কাউকে বিফল্য যাবে না। শুধু অমাবস্যা পূর্ণিমায় আমার সাথে যোগাযোগ করুন। 2026-এ যারা লটারি কাটেন তারা লটারিতে সাকসেসফুল হবেন 100%, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর আমি যেটা বলি সেটা গ্যারান্টি দিয়ে করি, আপনারা প্রত্যেকেই বুঝতে পারবেন। আপনার অমাবস্যা কিংবা পূর্ণিমায় যদি আমার সাথে যোগাযোগ করেন, আমি তখন বসে যে লটারিটা কাটবেন সে যদি আমার সাথে ফোন করেন, যে নাম্বারটা বলবে সেই নাম্বারটা আপনারা যদি পান এবং কাটেন, দেখবেন আপনার লটারি অবশ্যই পাবেন। তো বন্ধুরা, আপনাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ বা বলতে পারেন বা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। যারা অনেকেই আমরা জানি কম বেশি আমরা লটারি যারা কাটি, যারা লটারির প্রতি আসক্তি রয়েছেন, অবশ্যই 2026-এ অমাবস্যা পূর্ণিমার আগে বা পূর্ণিমার দিন আপনারা দাদার সাথে যোগাযোগ করতে পারেন। তো দাদা এমন কিছু রেমেডি বা সংখ্যা আপনাদের কিছু সংখ্যা বলে দেবেন, তার উপরে যদি আপনারা করতে পারেন অবশ্যই লাভ কিন্তু আপনাদের ফেভার করতে পারে। তো এই চান্সটা অবশ্যই আপনারা মিস করতে চাইবেন না। যারা মনে করছেন অবশ্যই মাতৃ সাধক জ্যোতিষী অমল দাপাদারের সাথে আপনারা সরাসরি যোগাযোগ করুন আমাদের বুকিং নাম্বারটা কিন্তু অবশ্যই নোট ডাউন করে নেবেন, 7811953379। এই নাম্বারে বুকিং করে অবশ্যই যোগাযোগ করুন। দেখে নেবো কে আছেন। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, নামটা বলবেন, বয়সটা বলবেন একটু তাড়াতাড়ি, সময় একদম শেষ। সুজন ভৌমিক। সুজন ভৌমিক, হ্যাঁ, ওর বিষয়ে একটু জানতে চাই। বয়সটা কত? বয়সটা 23। কি বিষয়ে জানতে চাইছেন? এই চাকরির বিষয়ে, বিয়ে পাস করে বসে। এত বলা যাবে না, আমরা সময় শেষ প্রান্তে। আপনি বুকিং নাম্বারে একটু বলে দিচ্ছে, বুকিং নাম্বারে রাতে 10টার সময় ফোন সুজন করবেন। ভৌমিকের চাকরির যোগ আছে, চাকরিপ্রাপ্ত হবে। উনি কিন্তু একটু সময় লাগবে, কিন্তু 26-এর ভিতরেই ওনার চাকরি হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ,
ভালো জায়গায় আছে ক্যারিগেট, কিন্তু 7:20-এর ভিতরে ওনার চাকরি হবে। আপনি 10টার পরে ফোন করে নেবেন। রাত্রি 10টার পর আমাদের বুকিং নাম্বার আপনি ফোন করুন, সঙ্গে থাকুন। নমস্কার। আপনাদের যারা পেলেন না আমাদের অনুষ্ঠান, লাইভ ফোন ইন অনুষ্ঠানের দাদাকে অবশ্যই রাত্রি 10টা থেকে 11টা 1 ঘন্টা ফোন করুন, আপনারা দাদার সাথে কথা বলতে পারবেন। আমাদের অনুষ্ঠানে এখানেই শেষ করতে হচ্ছে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।